নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগতম। দেখো সকালবেলা হয়ে গেছে, ছেলে টিফিন খাচ্ছে। আজকে ডিম টোস্ট করছি। ডিম টোস্টটা একটু টুইস্ট দিয়েছি। কি দিয়েছি? একটু মেয়োনিজ আর একটু চিজ দিয়ে করব। ঘরে একটু চিজ ছিল, সেটা দিয়ে একটু মেয়োনিজ দিলে ছেলেকে করে দিলে ছেলে খুব ভালো খায়। আর একদিকে আর একটু ডিম গুলে নিচ্ছি, আমার জন্য টিফিন করব আর ছেলের জন্য করব। আজকে বর নেই, বর গেছে পিকনিকে, এর জন্য আমাদের দুজনের জন্যই টিফিন করছি। আর তার সঙ্গে সঙ্গে একটু চাও করে নেবো, যেহেতু চা খাই টিফিনের পর। আমি খালি পেটে চাটা খাই না, এর জন্য টিফিনটা খেয়েই চাটা খাই। এর জন্য চাটাও বানিয়ে ফেলেছি, চাটাও হয়ে গেছে। টিফিনটা খেয়ে চা খাবো। আমি চায়ে চিনি দিই না, গুড়ের পাউডার দিয়ে চা খাই। এর জন্য চাটা হয়ে যাওয়ার পর গুড়ের পাউডারটা দিয়ে গুলে নিই। তাই জন্য বর যেহেতু পিকনিকে গেছে, এর জন্য আমাদের জন্য একটু মটন এনে দিয়ে গেছে। মটনটা এত সুন্দর রান্না হয়েছিল, এত সুন্দর টেস্ট ছিল, কি বলবো। আর আমার এডিটিং করতে করতেই মুখ দিয়ে জল চলে আসছে মটনটা দেখে। যাই হোক, মটনটাকে ধুয়ে নিচ্ছি। আর দেখো এই 3 অবতার দাঁড়িয়ে রয়েছে, ওদের কখন দেব, এর জন্য ধুয়ে ঠুয়ে উঠে গেলাম। এবার এটাকে ম্যারিনেট করব, ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আবার রান্না বসাবো। এই যে দই আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু জায়ফল গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। এইটার ম্যারিনেট আর রান্নাটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। যাই হোক, এই যে এখন ম্যারিনেটটা করে নিই, চলো। সব দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে এবার রেখে দেবো মাংসটাকে, 1 ঘন্টার জন্য রেখে দেবো। রেখে দিয়ে তারপর কড়াইতে আলুটা ভেজে নেবো। সেই ফাঁকে আলু ভেজে নেবো, পেঁয়াজ আদা রসুন কেটে নেবো, আর একটু টমেটোও কেটে নেবো। চলো এটা রেখে দিই, রেখে দিয়ে রান্নাটা বসাই। এই যে দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো আলু। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। ভেজে দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন ভাজবো। আগে আগে এই আলুগুলোকে ভেজে নিই, তারপরে পেঁয়াজ ভাজবো এই একই কড়াইয়ে। আলুগুলো ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো তুলে নেবো। ঢেকে ঢেকে ভেজেছিলাম, নতুন আলু তো একটু শক্ত শক্ত লাগে খেতে, নালে এর জন্য ভালো করে ঢেকে ঢেকে কম আঁচে ভেজেছিলাম। তো প্রেশারেও দেবো, এর জন্য অতটাও সিদ্ধ করিনি। যাই হোক, এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন, গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো।
দিয়ে ভালো করে কষিয়ে নেবো। প্রেসারে দেবো, বেশি কষাতেও লাগবে না, তেল বেরিয়ে গেলে তারপরে ওটা প্রেসারে দিয়ে দেবো। এই যে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু নুন দিয়ে, অল্প নুন দেবো, যেহেতু ম্যারিনেশনে নুন দিয়েছিলাম এর জন্য অল্প নুন দিয়ে একটুখানি কম আঁচে ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর মাংসগুলো দেবো। তাদের দেখতে থাকো রান্নাটা। মাংসটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দেখো কতটা তেল বেরিয়েছে, কত সুন্দর কালার এসছে না মাংসটা। এত সুন্দর হয়েছিল কি বলবো, আর হেভি টেস্ট হয়েছিল। মাংসটা খেতেও স্বাদ ছিল। মাংসটা কষানো হয়ে গেছে, প্রেসারে দেবো। আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলোকে, আর একটু জল দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করবো। এর জন্য মাংসের সঙ্গে একটু জলও দিয়ে দেবো। জলটা আমি কাঁচা জলে দিচ্ছি, তোমরা চাইলে ফুটন্ত জলও দিতে পারো। প্রেসারে দিচ্ছি তো এর জন্য একটু কাঁচা জলই দিয়ে দিচ্ছি, আর ফুটাইনি। যাই হোক, এবার মাংসটা বসিয়ে দেবো। বেশি সিটি দিতেও লাগেনি জানো, বেশি সিটি দিতেও লাগেনি, 3টে সিটিতেই হয়ে গেছে। এত নরম হয়ে গেছে, হাড়টাও পর্যন্ত চিবিয়ে খেতে পারছে না। এই যে দেখো, একটু ঘি দিয়ে দিলাম। আমার মাংসতে না একটু ঘি ভাল লাগে দিলে, গন্ধটা খুব সুন্দর আসে, ঘিয়ের গন্ধটা। যাই হোক, আর একটু জল দিয়ে দিলাম, দেখলাম জলটা একটু কম হয়েছে, জন্য আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে গ্যাসে বসিয়ে দেবো। মাংসটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে স্নান করে এসেছি। স্নান করে এসে দেখো মাংসটাকে বাড়বো এখন। কত সুন্দর কালারটা হয়েছে, কি ইয়াম্মি হয়েছে মাংসটা। এডিটিং করতে করতে মুখ দিয়ে জল পড়ছে, এত সুন্দর মাংসটা হয়েছিল। যাই হোক, চলো এবার মাংসটা নামিয়ে খাওয়া দাওয়া করি। এই খাওয়া দাওয়া করতে বসবো এখন। মাংসটাকে বাড়বো, আগে বেড়ে নিই, তারপরে খেতে বসবো। বেড়ে নিই দুটো বাটিতে, নালে না দুটো বাটিতে না বাড়লে না আবার কম বেশি হয়ে যায়, একটা রাত্রিবেলার একটা দিনের বেলা। দেখো মাংসটাকে হাত দিয়ে দেখাচ্ছি কেটে যে কত সুন্দর হয়েছে, কিন্তু এত গরম আমি হাত দিয়ে কেটে দেখাতেই পারছি না। যাই হোক, খেতে বসে দেখাবো চলো। এই যে মাংস দিয়ে আজকে কিছু রান্না করিনি, একটু ধনেপাতা বাটা ছিল আগের দিনের, সেই দিয়ে খেয়ে এবার মাংস দিয়ে খেতে বসেছি। এই মাংস দিয়ে আমিও খেতে বসেছি, ছেলেও খেতে বসেছে। মাংসটা এত নরম হয়েছে যে কি বলবো। এই খেতে বসে গেছি, এই ছেলেও খেতে বসে গেছে, ছেলেকেও দিয়ে দেবো। ছেলের জন্য, ছেলে না খুব আস্তে আস্তে খায়, ও টিভি দেখতে দেখতে খায় তো, এত আস্তে আস্তে খায়, এর জন্য ওকে পরে দিচ্ছি। ওর আগে একটু ধনেপাতা বাটা দিয়ে খেয়ে নিল, খেয়ে নিয়ে তারপরে মাংস খাবে। ছেলের তো প্রিয়, এই মাংস হলে তো আর কিছু লাগেই না ওর। তাও একটুখানি ধনেপাতা বাটা দিলাম, খেলো। তারপরে এবার ও খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর দেখা হচ্ছে।
জানো সবাই আমার খেয়ে দিয়ে উঠে একটু দুপুরবেলা ঘুম লাগবে, এর জন্য একটু বসে পড়েছি কম্বলটা গায়ে দিয়ে, একটু ঘুমাবো। ঘুম থেকে উঠে রুটি করব। মাংস দিয়ে বর আসবে বলেছে রুটি করতে প্লেন, তাই জন্য রুটি করব। তাহলে ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করো কেমন লাগলো, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেলঘণ্টিটা পাশের বেলঘণ্টিটা টিপে দেবে, আবার যখন নতুন ভিডিও দেবো তখন যাতে তোমাদের মোবাইলে প্রথম আসে। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, বেশি বেশি করে কমেন্ট করবে, বেশি বেশি করে লাইক করবে। ব্লগটা ভালো লাগলে একটা থামস আপ দিয়ে দেবে বড় সড়ো করে। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।